নিমাই রে, তুই তো জানিস না রে নিমাই, পূর্বে এইরকমই অতিথিকে স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিস্বরূপকে সারা জীবনের মতো আমি হারিয়েছি রে নিমাই। তাই তো সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনো অতিথিকে সেবা দেব না রে নিমাই। মাগো, মা, মা, ঘরে কে আছিস? বাইরে এসে দেখ। আমি একজন ক্ষুধার্ত অতিথি ঠাকুর। দয়া করে তুই কি পারবি রে মা আমাকে সামান্য অন্ন সেবা দিতে? ওগো অতিথি ঠাকুর, আজ তুমি আমার দ্বারে এসেছো এক মুঠো অন্ন সেবার জন্য, কিন্তু আমি তো তোমাকে অন্ন সেবা দিতে পারবো না গো অতিথি ঠাকুর। মা, এ কি বলছিস মা? তুই আমায় সেবা দিতে পারবি না? তাহলে কি তোর দ্বার থেকে আমি চলে যাব? বল না মা, বল। ওগো অতিথি ঠাকুর, তুমি তো জানো না এর আগে তোমার মতো একজন অতিথি এসেছিল, তাকে আমি স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিস্বরূপকে আমি জনমের মতো হারিয়েছি গো। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি যতদিন বেঁচে থাকবো আমি আর অতিথি সেবা করব না গো ঠাকুর। ওগো অতিথি ঠাকুর, এই নদীয়ার মাঝারে কতগুলো ব্রাহ্মণ বাড়ি রয়েছে, তাদের যে কোনো এক বাড়ির দ্বারে গিয়ে আতিথ্য গ্রহণ করো গো অতিথি ঠাকুর। মা, তাহলে তোর দ্বারে আমার স্থান হলো না মা? ওগো গোসাই ঠাকুর, অতিথি সেবা হলো না বলে তুমি কিছু মনে করো না গো, আমি যে বড় নিরুপায় গো, আমি যে বড় নিরুপায়। ওগো মা, আমি কিছু মনে করিনি গো মা। ভগবান যেখানে চাইবেন সেখানেই সেবা হবে গো মা, সেখানেই সেবা হবে। তবে এখন আমি আসি গো মা, আমি আসি। মা, মা গো, ওগো মা, আমাদের আংনায় আসা অতিথিকে তাকে তুমি সেবা না দিয়ে তুমি তাড়িয়ে দিলে মা। ওগো মা, তুমি কি জানো না এই জগতেই অতিথি সেবা পরম ধর্ম মা গো। ওগো মা, দাঁড়িয়ে আসা অতিথি যে নারায়ণ সম মাগো। অতিথি সেবা করিলে বৈকুণ্ঠের নারায়ণ সেবা হয় মাগো। আর সেই অতিথি যদি ঘুরে চলে যায় তাহলে তার প্রতি বৈকুণ্ঠের নারায়ণও বৈমুখ হয়ে যায় মাগো। এই জগতের বুকে অতিথি সেবা করিলে কি হয় আর না করিলে কি হয় তুমি কি জানো মাগো? মাগো, অতীত বৈমুখ
পরে ধর্ম যায় মা রসাতলে, অতীত বইমুখ হলে পরে ধর্ম যায় মা রসাতলে, ধর্ম কর্ম অতীত সেবার তরে মাগো, ধর্ম কর্ম অতীত সেবার তরে। মাগো, যদি অতিথিকে সেবা করা যায়, ভক্তি করা যায়, তবে কৃষ্ণ তারে কৃপা করে, তারে মুক্তি করে মাগো। অতিথিকে করলে ভক্তি, কৃষ্ণ তারে করে মুক্তি। অতিথিকে করলে ভক্তি, কৃষ্ণ তারে করে মুক্তি। অন্তিম কালে ব্রজে হয় তার বাস মাগো। যদি কৃষ্ণ ভক্তি করা যায় মাগো, তবে ওই ব্রজবাসী হয় সে মাগো। তাই অন্তিম কালে ব্রজে হয় তার বাস মাগো, অন্তিম কালে ব্রজে হয় তার বাস। ওগো মা, অতিথি যদি বাড়ি থেকে ফিরে চলে যায়, তাহলে যে দ্বারে অতিথি এসেছিল তার যত পুণ্য ছিল তা সব নিয়ে চলে যায় মাগো। আর ওই অতিথির যদি কোনো পাপ থাকে, তবে সেই পাপ ওই গৃহস্থকে দিয়ে চিরজীবনের মতো চলে যায় মাগো। আজ তুমি সেই অতিথিকে আমাদের গৃহ থেকে তুমি ফিরিয়ে দিলে মাগো। ওগো মা, তুমি যে বড় ভুল করেছো মাগো, তুমি যে বড় ভুল করেছ। ওগো মা, তুমি কি আমায় বলবে আজ কেন আমাদের গৃহে আসা অতিথিকে তুমি ফিরিয়ে দিলে মাগো? নিমাই রে, তুই তো জানিস না রে নিমাই, পূর্বে এইরকমই অতিথিকে স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিস্বরূপকে সারা জীবনের মতো আমি হারিয়েছি রে নিমাই। তাই তো সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনো অতিথিকে সেবা দেব না রে নিমাই। মাগো, তুমি এমন কথা বলো না গো মা। পূর্বে অতিথি সেবা করে তোমার বড় সর্বনাশ হয়েছে মাগো, কিন্তু এখন তুমি কেন স্থান দেবে না মাগো? ওরে নিমাই, আমি যে কেন স্থান দিই তুই কি জানিস? আমার এই বড় মনে বড় ভয় হয় যে নিমাই, বড় ভয় হয়। কারণ পুনরায় যদি আমি আবার অতিথি সেবা করি, তাহলে না জানি আমার মনে হয় আমার নিমাইকে আবার সারা জীবনের মতো হারাতে হবে। না মা, না, তুমি ভুল বলেছো মাগো। কেন জানো? তুমি তো জানো না মা, ওই অতিথি ঠাকুর আমাদের গৃহে সেবা না করে যদি চলে যায়, তাহলে যে তোমার নিমায়ে বড় অমঙ্গল হবে মাগো, বড় অমঙ্গল হবে। ওরে নিমাই, তুই যে আমার একমাত্র প্রাণের নিমাই, তোর যদি অমঙ্গল হয় আমি যে সইতে পারবো না রে, আমি যে সইতে পারবো না। তাই তুই মর, তুই যা বলবি আমি তাই করবো। কি
করলে তোর অমঙ্গল হবে না। তুমি যদি তোমার নিমাইয়ের মঙ্গল চাও মাগো, ওই অতিথি ঠাকুরকে এই গৃহে ডেকে নিয়ে এসে তার সেবা দাও মাগো, তার সেবা দাও। ওরে নিমাই, আমি তোর কথা শুনবো, আর ওই অতিথিকে ডেকে এনে সেবাও দেব, কিন্তু আমার যে একটা কথা তোকে রাখতে হবে যে নিমাই। বলো মা বলো, তোমার এমন কি কথা রাখতে হবে মাগো? ওরে নিমাই, ওই অতিথি ঠাকুরকে আমি স্থান দিব ঠিকই, কিন্তু ওই অতিথি ঠাকুর যতক্ষণ আমাদের গৃহে থাকবে ততক্ষণ তুই অতিথি ঠাকুরের কাছে যেতে পারবি না রে নিমাই, যেতে পারবি না। এমন শর্ত কেন মাগো, এমন শর্ত কেন? এই জগতের বুকে তুমি না আমার গর্ভধারিণী মা? তাই এসো মা এসো, তোমার চরণ দুটি ধরে প্রতিজ্ঞা করে বলছি আমি, ওই অতিথি ঠাকুর আমাদের গৃহে যতক্ষণ থাকবে তার সঙ্গে আমি কথাও বলবো না, তার সঙ্গে আমি দেখাও করবো না মাগো, তার সঙ্গে আমি দেখাও করবো না। ওর বাবা নিবাস, ওর। কিন্তু মাগো, ওই অতিথি যদি এই গৃহ থেকে ওই বাইরে গিয়ে ডাকে, আমি না গিয়ে থাকতে পারবো না মাগো, আমি না গিয়ে থাকতে পারবো না। তাই হবে রে নিমাই, তাই হবে। তুই ঘরে যা, আমি ওই গোসাই ঠাকুরকে ডেকে নিয়ে আসছি।